কখনো বন্দুকযুদ্ধ, কখনো বা অস্ত্র উদ্ধার। এই অজুহাতে পাল্টা গুলিতে সন্ত্রাসী নিহতের দাবি আইনশৃঙ্খলা বাহিনীর। ক্রসফায়ারের এই ফর্মে গত 10 বছরে র্যাব পুলিশের হাতে প্রাণ গেছে প্রায় 2000 বাংলাদেশির। যদিও তাদের বেশিরভাগের বিরুদ্ধে বিভিন্ন থানায় মামলা ও সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগ ছিল। এক পক্ষ মার কাছে আর এক পক্ষ ধাওয়া খেয়ে অন্যদিকে চলে গেছে। ক্রসফায়ারের ব্যাপারটা তো এরকমই, হঠাৎ করে মাঝে একজন, ওখানে বিশ্বাস করার মতো কোনো এলিমেন্টই নাই। শিশুও এটা বিশ্বাস করবে না। কিছু কিছু সাংসদের মুখ থেকে এই কথাটা আসছে যে এই সমস্ত গল্প বানানো গল্প, যে গল্প দিয়ে তারা এটাকে বন্দুকযুদ্ধ হিসাবে প্রতিষ্ঠা করতে চাচ্ছে। সম্প্রতি রাজধানীর হাজারীবাগ ও কুষ্টিয়ায় বিচার বহির্ভূত হত্যার শিকার হন ছাত্রলীগ ও যুবলীগের 2 কর্মী। দলীয় কর্মী নিহত হওয়ায় প্রশ্ন উঠেছে ক্ষমতাসীন আওয়ামী লীগেও। বন্দুকযুদ্ধ নিয়ে দলটির কেউ কেউ সোচ্চার হওয়ার আগে বছরের প্রথম 8 মাসেই প্রাণ গেছে 131 জনের। শুধু আগস্টেই শিকার হয়েছেন 19 জন। যারা এগুলি ঘটাচ্ছে তারা কিন্তু একটা ইঙ্গিত পেয়ে গেছে যে এটা কোনো অপরাধ বলে গণ্য হবে না। এখন তারা সরকারের বিরুদ্ধেও চলে যেতে পারে, কখনো কখনো তাদের নিজেদের স্বার্থে সেই কাজগুলি করতে পারে, যেটা আমরা নারায়ণগঞ্জে দেখেছি। আমি যদি দানব তৈরি করি, সেই দানব আমাকেও ছাড়বে না। তো সেটাই এখন কিছুটা আমরা দেখতে পাচ্ছি। এর জন্য আইনশৃঙ্খলা বাহিনীর বাড়াবাড়ি, আইনের শাসন ও রাজনৈতিক সদিচ্ছার অভাবকে দায়ী করছেন মানবাধিকার কর্মী ও অপরাধ বিশেষজ্ঞরা। রাষ্ট্রের যে অ্যাপারেটাসগুলো আছে, সিভিল ব্যুরোক্রেসি, মিলিটারি ব্যুরোক্রেসি, পুলিশ, এই যে কোর্ট, এগুলো এখনও তো জুডিশিয়ারি মানে আমাদের ইন্ডিপেন্ডেন্স হয়েছে, কিন্তু ঠিক ওইভাবে কাজ করছে না। লোয়ার কোর্টগুলো তো এখনও সরকার নিয়ন্ত্রণে। পুরো ক্রিমিনাল জাস্টিস সিস্টেমটাকে ঢেলে সাজানো উচিত। রাষ্ট্রীয় কাঠামোর মধ্যে তো একটা চেইন অফ কমান্ড থাকে, সেটা যাতে কোনো রকমভাবে বিপর্যস্ত না হয়, এটা অবিলম্বে বন্ধ করা উচিত এবং অবশ্যই আমাদের এই প্রাতিষ্ঠানিক যে শৃঙ্খলা সেগুলি ফিরিয়ে নিয়ে আসতে হবে। ভবিষ্যৎ সমস্যা এড়াতে আইনশৃঙ্খলা বাহিনী বিচার বহির্ভূত হত্যাকাণ্ড থেকে সরে আসবে বলে আশা বিশ্লেষকদের। আলমগীর স্বপন, যমুনা নিউজ, ঢাকা।